গরু জান্নাতে যাবে, একটা তাজ্জুব বিষয় না? আজকে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে যদি জান্নাতে যেতে না পারি, এখন গরু জান্নাতে যাবে। অনেকে বলে যে গরু, যার অনেকে মা বলে গরুকে গরুর গোশত খাওয়া যাবে না, বলে কেন যাবে না? বলে বাঁচপানি অবস্থায় আমরা গরুর দুধ খেয়েছি, যার কারণে গরুকে আমরা মা বলি, গরুর দুগ্ধ খাবো না। কিন্তু দেখেন, ওরা গরুকে দুগ্ধ খাওয়ার জন্য বলে যে মা, কিন্তু মনে রাখবেন তাদের বেদের মধ্যে আছে মধ্যবার্তিতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্ষ এর সদামেদা শাস্ত্রী চশ্রিতা। অতএব বিষ্ণাং ভক্ষ এর গরুর গোশত ভক্ষণ করা সর্বকালের জন্য যে ঋষি, যে মানব বৈধ ঘোষণা করবে, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে, তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে। তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন। তো গরুকে নিয়ে কথা বলবো দুটি। এই গুকুন এই যে গাভীটা জান্নাতে যাবে, গাভীটার হিস্ট্রিটা কি আছে কোরআনে? বানি ইসরাইল বলে একটা সম্প্রদায় ছিল। কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটার নাম রাখা হয়েছে সূরা বানি ইসরাইল। যদি বলেন 14 এবং 15 পারা জুড়িয়ে নিয়ে আছে, 14 এবং 15 পারা জুড়িয়ে নিয়ে আছে সূরাটার নাম হচ্ছে সূরা বানি ইসরাইল। বানি ইসরাইল কাদের বলা হয়? একজন নবী এসেছিল দুনিয়াতে, যে নবীর নাম ছিল ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী আলাইহিস সালামের যত বংশধর 10 জন সন্তান ছিল, এই যে আপনার ছেলেরা ছিল, এই ছেলেদের থেকে পরবর্তী যত পুরুষ দুনিয়াতে এসেছে, ওখান থেকে ইয়াকুব নবী আলাইহিস সালাম থেকে নিয়ে বানি ইসরাইল সম্প্রদায় শুরু। সবচেয়ে পৃথিবীতে নবী বেশি এসেছে বানি ইসরাইলে। তো বানি ইসরাইল সূরা, তো বানি ইসরাইলদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, বুঝলেন? ঝামেলা হয়ে চাচাতো ভাইয়ে ভাইয়ে ঝামেলা, আমাদের দিকে যেমন হয় জমি জায়গা ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো চাচাতো ভাইয়ে ভাইয়ে ঝামেলা। তো এক ভাই দ্বিতীয় ভাইকে কতল করে দিল, গুপ্তভাবে কতল করলো, মেরে দিল। যখন গুপ্তভাবে মেরে দিল, বানি ইসরাইল সম্প্রদায় বিচার নিয়ে গেলেন। ওই জামানার নবী ছিল মুসা আলাইহিস সালাম। জোরে বলেন মুসা আলাইহিস সালাম, যাকে কালিম বলা হয়েছে। কোরআন সূরা বাকারা এভাবে বলেছে, তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমি আল্লাহ পাক অনেক নবী রাসূল এই ধরাতে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আমার আল্লাহ বলছে দুনিয়ার মানব, তবে আমি ওই রাসূলদের মধ্য থেকে এমন রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। আমার আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যার কাছে যার সঙ্গে আমার আল্লাহ পাক কথা বলেছেন। অতঃপর আল্লাহ বলছেন ওয়ারাফা বাদাহুম দারাজাত। সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে মান কাল্লামাল্লাহ, মানে যাকে কালিম উপাধি দেওয়া হয়েছিল, পবিত্র কোরআনে সবচেয়ে যে নবীর নাম বেশি আছে, নবীর নাম কি? জোরে বলেন, নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। 29টা সূরার মধ্যে মুসা নবীর জিকির আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 29টা সূরাতে আছে মুসা নবী আলাইহিস সালামের জিকির। এতটা সূরাতে অন্য নবীর জিকির পাওয়া যায় না। কিন্তু আমার নবীর যদি বলেন, আমার নবীকে বাদ দিয়ে বলেছি আমি, আগেকার নবীদের কথা বলেছি। আমার নবীর বর্ণনা প্রতিটা সূরা, কোরআনের প্রতিটা আয়াতে, প্রতিটা হরফে, প্রতিটা অক্ষরের মধ্যে আমার নবীর বর্ণনা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্য নবীদের নাম, সবচেয়ে যে নবীর নাম বেশি আছে কোরআনে, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। 29টা সূরাতে যার বর্ণনা দিয়েছে আল্লাহ, কারণ তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, তাওরাত কিতাব। কি কিতাবের নাম বললাম? তাতে নাম ছিল আমার নবীর, কি জানেন? আহমদে মুস্তাফা মুহাম্মদে মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ জগতের মুমিন মুসলমান, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি যার নাম ছিল আবিল হারসা। আবিল হারসা যখন তাওরাতের মধ্যে দেখি আহমদে মুস্তাফা মুহাম্মদে মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল করে নামটাকে কেটে বাদ দেওয়ার কারণে আমার আল্লাহ পাক তাকে আপনার সাপে পরিণত করে দিয়েছিল। এই নবী মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল সম্প্রদায় বিচার নিয়ে গেল। মুসা নবীকে যাবার পরে বললেন, নবী মুসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে কালিম বলেছে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। আমাদের বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে কতল করা হয়েছে, কে মুজরিম ওকে ধরে পাই না, তাকে কে হত্যা করলো, হত্যাকারীকে আমরা যেন ধরতে পারি না। এ নবী মুসা আলাইহিস সালাম, দয়া করে আপনি নবী, দয়া করে এই বিচারটা করে দেবেন এবং চোরটাকে ধরে দেবেন, হত্যাকারীকে একটু আমাদেরকে জানিয়ে দেবেন। মুসা আলাইহিস সালাম কয়ে তুর পাহাড়ের উপর উঠে গেলেন। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে বনি ইসরাইল সম্প্রদায় আমার কাছে এমন একটা বিচার নিয়ে এসেছে যে আমি মুসা নবী আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করে হত্যাকারীকে। তবে মনে রাখবেন, মুসা নবী আলাইহিস সালাম কিন্তু জানে হত্যাকারীকে। আল্লাহর কাছ থেকে তিনি হুকুম নেওয়ার জন্য উঠেছেন কোহে তুর পাহাড়ে। আমার আল্লাহ বলছে, নবী মুসা, আমি আল্লাহ পাক তোমাকে হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য যদি তোমাকে বলে দিই যে অমুক ব্যক্তি তাকে কতল করেছে, হয়তো তো দুটি দল পরিণত হবে। এ মুসা, যদি আমি আল্লাহ পাক ওই মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দিই আর ওই মৃত ব্যক্তি যদি উঠে বলে আমাকে কতল কে করেছে, দুটি দল হবে না, সকলেই তাকে মেনে নেবে। কারণ যে ব্যক্তি মরে গেছে যদি জিন্দা হয়ে বলে যে আমাকে ওকে মেরেছে, এটাই সবচেয়ে ভালো বিচার হবে, তাই হবে না? মুসা আলাইহিস সালাম শুনে বলছে, ভালোই তো, কথাটা তো আল্লাহ পাক আমাকে যেভাবে বললো এইভাবেই করতে হবে। মুসা নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, তখন ওই ব্যক্তি তো হত্যা করেছে, ওকে জিন্দা কেমন করে করা যায়? আমার আল্লাহ বললেন, নবী মুসা শোনো, এমন একটা গরু জবাই করতে হবে, ওই গরুটা জবাই করার পরে এক টুকরো গোশত মৃত্যু ব্যক্তির গায়ের ওপর ফেলে দেবে। এক টুকরো গোশত ফেলতি ওই মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে উঠবে এবং ওকে কে কতল করেছে ও নিজ মুখী বলে দেবে। আরো জোরে বলেন। আল্লাহ বলছে মুসা একটা গরু জবাই করতে হবে। এখন বলবেন, মৌলভী সাহেব কোন গরুটা জবাই করতে হবে? এটা তো একটা ব্যাপার। তো মুসা নবী আলাইহিস সালাম বলছে, আল্লাহ একটা গরু জবাই করতে হবে, তো কোন গরুটা জবাই করতে হবে? আমার আল্লাহ বলছে, মুসা শোনো, গরুটা হবে সাদা এবং হলুদ কালারের, গরুটা হবে সাদা এবং হলুদ কালারের গরু। এ নবী মুসা শোনো, এমন গরুটা যদি জবাই করার পরে ওই মৃত্যু ব্যক্তির গায়ে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কাছে আসলেন, বনি ইসরাইল সম্প্রদায়কে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, এ আমার সম্প্রদায় শোনো, যদি একটা গরু জবাই করো কালো, সাদা এবং হলুদ কালার, এই গরুটা জবাই করে যদি এক টুকরো গোশত মৃত্যু ব্যক্তির গায়ে ফেলে দাও, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যাবে। বনি ইসরাইল আপনার বলল, হুজুর এমন গরু কোথায় পাওয়া যাবে সাদা এবং হলুদ কালারের গরু? মুসা নবী বলল, একটু তুমি খোঁজ করো, মিশরের জমিনে চতুর্টাই কি তোমরা খোঁজ করো ওটি, যদি ওই গরুটা পেয়ে যাও তবে জেনে রাখবে যে ওই গরুটা জবাই করার পরে যদি মৃত্যু ব্যক্তির গায়ে এক টুকরো গোশত ফেলা হয়, সঙ্গে সঙ্গে জীবিত হবে। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি के उनके सदके खाते, उनके सदके पीते हैं। जोरे बोलन। के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं,
उनके सदके खाते हैं, कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। काश वो नजर आते, कि काश वो नजर आते। ख्वाबों की दरीचे से नाते मुस्तफा सुनकर, जोरे बोलें, के नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। जोरे बोली मूसा नबी आलैहिस सालाम যখন বানি ইসরাইলকে বলল, এই দিকে বুঝলেন এই গরুটা কিন্তু একজন ব্যক্তি। স্ত্রীকে বলেছিল, গো আমার স্ত্রী, এই গরুটা আমি আল্লাহর কাছে আমানত রাখছি, আল্লাহর কাছে আমানত রাখছি। আমি যদি পৃথিবী থেকে চলে যাই, আমানত স্বরূপ গরুটা থাকছে জঙ্গলের মধ্যে। কোনদিন যদি দরকার পড়ে গরুটির নাম ধরে ডাক দেবে, গরুটি যেন তোমাদের কাছে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, বাবা তো মরে গিয়েছে, ওই বাবা একটা ছেলেকে দুনিয়ার জমিনে রেখে গিয়েছিল। ছেলেটি বড় হয়েছে, এতিম ছেলে। মা ডেকে বলছে, ও আমার সন্তান, তোমার বাবা দুনিয়ার জমিনে থাকাকালীন জঙ্গলের মধ্যে একটা গরু আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছে। ওগো আমার সন্তান, যাও জঙ্গলের মধ্যে যাবার পরে ওই গরুটাকে ডাক দাও নাম ধরে, আল্লাহ পাক নিশ্চয় আমানতকে ফিরিয়ে দেবে। ছেলেটি যাবার পরে আপনার মায়ের কথা মোতাবিক জঙ্গলের ধারে দাঁড়িয়ে গরুটার নাম ধরে আপনার ডাক দেয়। যখনই আপনার ডাক এসেছে, আল্লাহর আমানতে ছিল ওই গরুটি, জঙ্গলের মধ্য থেকে গরুটি বেরিয়ে চলে আসলো। ওই এতিম ছেলেটি গরুটি বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে মাকে বলে, ওগো মা, এই গরুটা কি রেখেছিল আমাদের পিতা? মা বলছে, হ্যাঁ এ আমার সন্তান, এই গরুটাই আল্লাহর কাছে আমানত দিয়েছিল তোমার পিতা। যাও মিশরের বাজারে নিয়ে যাও, গরুটাকে তুমি বিক্রয় করে দেবে। মাকে বলছে, ওগো মা, এই মা বলো ক টাকায় বিক্রয় করব? মা বলছে, শোনো আমার সন্তান, গরুটি যদি 100 দিরহাম বলে কেউ, গরুটি তুমি 3 দিরহামে বিক্রয় করবে। আপনার ছেলেটি আপনার বলল, ঠিক আছে মা। মার কথা মোতাবিক গরুটি মিশরের বাজারে নিয়ে গিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মিশরের বাজারে আসার পরে ছেলেটিকে বলছে কি জানেন? পরীক্ষা নিচ্ছে ছেলেটির। ওই ছেলেটিকে বলছে, বলো গরুর দাম কত নেবে? বলে, এই গরুর দাম আমি 3 দিরহাম নেব। জিবরিল আলাইহিস সালাম বলছে, আমি 100 দিরহাম দেব। জোরে বলবেন না? এ তাজ্জুব। আমরা যদি বলি 50 টাকা, কেউ যদি বলে 100 টাকা, তাড়াতাড়ি দেব না? দেব না? আমরা বিরাট চালাক মানুষ, কিন্তু সঙ্গে সঙ্গে ছাড় বললে জ্বালিয়ে, কারণ 50 টাকার চেয়ে 100 টাকা বেশি। ছেলেটি বলে, না 100 দিরহামে দেব না। জিবরিল বলছে, কেন দেবে না? মানব বেশে জিবরিল বলে, কেন দেবে না? বলে, মা আমাকে বলেছে 3 দিরহামে বিক্রয় করার জন্য। ছেলেটিকে বলছে, 100 দিরহামে কেন দেবে না? বলে, মা আমাকে 100 দিরহামের কথা বলেনি। খরিদ্দারকে বলছে, আপনি একটু দাঁড়ান, মাকে জিজ্ঞাসা করা লাগবে। দৌড় দিয়ে ছেলেটি বাড়ি চলে গেল। মাকে গিয়ে ডাক দেয়, মা, ও মা। মা বলছে, আমার ছেলে কি হয়ে বাজার থেকে এমন করি কেন তুমি দৌড়াও? মাকে বলে, মাগো, ওই যে গরুটা বাজারে নিয়ে গিয়েছিলাম, এ মা, ওই গরুটার দাম দিয়ে 100 দিরহাম দাম বলেছে। 100 দিরহামে গরুটিকে আমি দিতে পারি। মা বলছে, আমার সন্তান, ঠিক আছে, যাও 100 দিরহামে গরুটা তুমি দিয়ে দাও। ছেলে আবার দৌড় দিয়ে মিশরের বাজারে চলে গেল। গরুটার কাছে দাঁড়িয়ে আছে খরিদ্দার। বুঝলেন? খরিদ্দারকে বলছে, ঠিক আছে, নেন 100 দিরহামে আপনি
আপনি নিয়ে নেন। খরিদ্দার বলছে না, এই গরুটার দাম এখন 200 দিরহাম। কয় দিরহাম? 200 দিরহাম। ছেলেটি বলছে হবে না, 200 দিরহাম আমি দেব না। বলে কেন দেবে না? বলে মার অনুমতি নিতে হবে। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমান, শরীয়ত কাকে বলে? একটা মার সম্মান কি বুঝাতে গিয়ে আপনার এই জায়গাটাকে যদি ধরতে যায়, আমরা শরীয়ত বুঝতে পারবো, মারিফাতও বুঝতে পারবো, শরীয়তও চিনতে পারবো, মারিফাতও চিনতে পারবো, মার সম্মানও বুঝতে পারবো, পিতার সম্মানও বুঝতে পারবো। যদি এই জায়গাটা বুঝতে না পারেন, শরীয়তও বুঝতে পারবেন না, মারিফাতও বুঝতে পারবেন না। অনেকে বলছে যে আমি শরীয়ত মানি না, মারিফত মানি। আচ্ছা, শরীয়ত না থাকলে সেখানে মারিফত থাকবে গো? শরীয়ত না থাকলে মারিফত থাকবে না। শরীয়তের পিছনে আছে মারিফত। মারিফুন শব্দের অর্থ চিনে নেওয়া। মারিফুন শব্দ হচ্ছে এমন, মারিফতের জ্ঞানটা এমন, জানেন এই নদীটা দেখুন পানি আছে, তো পানিতে আমরা কাস্তির ওপর চড়ে পার হয়ে গেলাম, কেউ সাঁতরিয়ে পার হয়ে চলে গেল। এই যে সাঁতরিয়ে পার হয়ে গেল, ওকে যদি বলেন যে নদীটাতে কতটা পানি আছে, বলতে পারবে? কি করে বলবে? ও তো সাঁতরিয়ে পার হয়ে গেছে। এই যে সাঁতরানো জানেও, এই সাঁতরিয়ে পার হয়েছে যে জানাটা, এটা হচ্ছে শরিয়াত। আর ডুভারিকে যদি নামিয়ে দেন, ও সাঁতরাবে না, বুঝলেন? ও তলে তলে হেঁটে হেঁটে দেখবে কোথায় সোনা মুক্তা হীরা খনিজ পড়ে আছে পানির নিচে, কোথায় কতটা পানি, ও সব দেখতে 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 পার ওপার যাবে। যদি ডুভারিকে জিজ্ঞাসা করেন, বলো তো এটাতে পানি কতটা আছে, বলতে পারবে না? পারবে না। মুক্তা আছে কি নাই বলতে পারবে কি পারবে না? তো ওই যে ব্যক্তি ডুভারি, ও হচ্ছে শরিয়ত এবং মারিফতের সাথে। যে ব্যক্তি ডুভারি, সে শরিয়ত এবং মারিফতের সাথে। আর যারা মারিফাত শুধু শিখলো, শরিয়ত শুধু শরিয়ত জানলো, মারিফাত জানলো না, ওরা সাঁতরিয়ে পার হয়ে যেতে পারবে, বেঁচে যাবে। কিন্তু কতটা পানি, এই পানি বলতে পারবে না। যেমন আপনাকে বলি আরেকটা জিনিস, তাহলে বুঝতে পারবেন। ধরেন নামাজ, এটা সবচেয়ে বড় ইবাদত। আমরা জানি যে নামাজ পড়তে হয়, কান পর্যন্ত হাত উঠাতে হয়, অতঃপর তাহরিমা বেঁধে নিতে হয়, সূরাতুল ফাতিহা পড়তে হয়। নামাজ এগুলো শরীয়ত বলছে, কিরাত করতে হয়। আমার নবী দুটি কথা বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ পাকের দিদার। জোরে বলেন। শরিয়তের সঙ্গে মারিফতের জ্ঞান যারা অর্জন করে নামাজ পড়বে, ওরা আমার আল্লাহকে দেখতে পাবে। নবী বলছে, আজ যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে করো আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলো। তুমি আল্লাহকে দেখতে পেলে না, মনে করো এটা যে আল্লাহ তোমাকে দেখছে। বোঝা যায় এখান থেকে যে শরিয়ত ও মারিফত উভয় জ্ঞান একমাত্র আল্লাহর ওলিদের কাছে আছে। কাদের কাছে? আল্লাহর ওলিদের কাছে আছে। আমাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, কিন্তু মারিফতের জ্ঞান নাই। আর আল্লাহর ওলি যারা, তারা শরীয়তের সঙ্গে মারিফত শিক্ষা করে। শরীয়ত শিক্ষা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে, আর মারিফত শিক্ষা হয় সাধনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত শিক্ষা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, আর মারিফত শিক্ষা হয় সাধনা থেকে। এখন আমি আছি, ওই ছেলেটা শরীয়ত এবং মারিফত উভয়ের পাবন্দি ছিল। মার হুকুম ছিল 100 দিরহামে দিয়ে দাও। এই ছেলেটা 200 দিরহাম দিয়ে দিলে শরীয়ত নিষেধ করে না। শরীয়ত বলে লাভ হচ্ছে, দিয়ে দাও। আর মারিফত বলে না, মার হুকুম ছাড়া লাভ হলো দেওয়া যাবে না। মারিফত বলছে না, দিও না, মাকে আরেকবার জিজ্ঞাসা করো। যদিও তো মা তো বলেছে 100 দিরহামে বিক্রয় করো, তো তুমি তো 200 দিরহাম পাচ্ছ, যাও। পৃথিবীর মুমিন মুসলমান, ছেলেটি বলছে না, হবে না। আল্লাহর ফেরেশতা বলছে কেন হবে না?
বলে মাকে জিজ্ঞাসা করা লাগবে। ছেলেটি বাজার থেকে আবার দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে যাবার পরে মাকে ডাক দেয়, এ মা, এ মা। মা বলছে আমার ছেলে কি হয়েছে বলো। বলে মা ওই গরুটার দাম আমি 100 দিরহামে দিতে চাইলাম, এখন বলছে না, এখন 100 দিরহামে নেব না, 200 দিরহাম দেব। মা বলছে বেটা আমার, যাও 200 দিরহামে গরুটা বিক্রয় করে দাও। ছেলেটি আবার দৌড় দিয়ে মিশরের বাজারে। আপনার ছেলেটিকে দেখে জিবরিল আলাইহিস সালাম বলছে কি জানেন, বলে শোনো এই গরুটার দাম এবার আর 200 দিরহামে নেব না, আমি আর 100 দিরহাম বেশি দিয়ে দেব, 300 দিরহাম টাকা দেব, দেবে কিনা বলো। ছেলেটি বলছে না দেওয়া যাবে না, মাকে জিজ্ঞাসা করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটি পরীক্ষায় উত্তীর্ণ হলো, আবার দৌড় দিয়ে মাকে ডাক দেয়, গো আমার মা, এ মা। মা বলছে আমার ছেলে কি হয়েছে বলো। বলে মা গো আমি আমাকে আবারও 300 দিরহাম দিতে চাই। মা জননী বলছে আমার ছেলে যাও মিশরের বাজারে, যাবার পরে যেটা দাম বলবে সেই দামে তুমি গরুটা বিক্রয় করে দাও। ছেলেটি দৌড় দিয়ে গেল। যাবার পরে মিশরের বাজারে বুঝলেন দাঁড়িয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম বলছে শোনো ছেলে, আমি বুঝতে পেরেছি তুমি মায়ের কখনো অবাধ্য ভাবে চলো না, মা যা বলে সেটাই তুমি মেনে চলো। আমি তোমাকে বলছি গরুটি এমন করে বিক্রয় করবে না, গরুটি এখানে নিয়ে দাঁড়িয়ে থাকো। বনি ইসরাইল এই গরুটাকে ক্রয় করবে, বনি ইসরাইল এই গরুটার খোঁজে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসা নবী আলাইহিস সালাম যে আপনার বলেছিল একটা সাদা এবং হলুদ কালারের গরু লাগবে, গরুটা জবাই করার পরে প্রথম একটি টুকরো যখনই মৃত্যু ব্যক্তির গায়ে ফেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা জীবিত হয়ে যাবে। আপনার ওই যে মিশরের মানুষেরা মিশরের বাজারে বুঝলেন খুঁজতে আছে এই কালারের গরু কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখছে ওই ছেলেটি গরুটাকে ধরে নিয়ে যেন দাঁড়িয়ে আছে, গরুটাকে ধরে আপনার দাঁড়িয়ে আছে। মিশরের আপনার ওই বনি ইসরাইলের আসার পরে বলল এই রকমই তো গরুর কথা বলেছে মুসা নবী আলাইহিস সালাম, গরুটা কত মূল্য হতে পারে। তারা মূল্য লাগাইছিল কেমন করে জানেন, গরুটাকে একদিকে চাপিয়েছিল, বিপরীত দিকে সোনা মুদ্রা চাপিয়ে দেবার পরে গরুটার যত ওজন হয়েছিল এতটা সোনা মুদ্রা ওই এতিম ছেলেটাকে দেবার পরে গরুটাকে ক্রয় করেছিল বনি ইসরাইল। বনি ইসরাইল গরুটাকে কিনে নিয়ে গেল, আল্লাহর নামে জবাই করলো। কার নামে জবাই হবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা যাবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে জবাই হয় ওই পশুর গোশত খাওয়া হারাম হবে। আল্লাহর নাম না নিয়ে যদি জবাই হয় পশুর গোশত খাওয়া হারাম হবে। জগতের মুমিন মুসলমান গরুটি জবাই করে প্রথম নম্বরের টুকরোটা যখনই আপনার ওই মৃত্যু ব্যক্তির গায়ে ফেলে দেওয়া হলো, মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে গেল এবং বলে দিল আমাকে কতল করেছে আমার চাচাতো ভাই। জিন্দা হয়ে যখনই বলে দিল বনি ইসরাইলরা তার উপরে যে মসলা যে ফতোয়া মুসা নবী আলাইহিস সালাম লাগালো ওটা কিসাসে ছিল। কিসাস মানে কতলের ছিল, কতল হত্যা করা। এই পৃথিবীর মুমিন মুসলমান এই গরুটা যাবে আল্লাহর জান্নাতে। কোথায় যাবে গরুটা? আল্লাহর জান্নাতে যাবে। দুটি প্রাণী হলো, কটা প্রাণী? একটা কুকুর আর একটা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের গাবি। আর একটা প্রাণীর কথা আছে 19 পারার মধ্যে। কত পারা? 19 পারা। সূরাটির নাম হচ্ছে সূরা নামাল। এই নামাল সূরাতে দুটি প্রাণীর নাম আছে জান্নাতি। জোরে বলেন কটা প্রাণী? দুটি। একটাই রকম ফাতাফাক্কাদাত-তাইরা ফাকালা মালিয়াল আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাগান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাগ করেছিল। তিনি বলেছিলেন ফাতাফাক্কাদাত-তাইরা ফাকামালা মালিয়ালা আরাল হুদহুদ।
এই হুদহুদ পাখিটা আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাখিটার নাম কি? এখন হুদহুদ আপনি চিনেন না? না চিনেন? হুদহুদ বলতে কাঠঠোকরা আমাদের দিকে দেখতে পান? ওই যে কাঠঠোকরায় মাথা একটা জুটি থাকে, যদিও এটা নিয়ে মতবিরোধ আছে, মানে কাঠঠোকরা কয়েক প্রজাতির আছে, কাঠঠোকরা কয়েক রকম প্রজাতির আছে, কোন প্রজাতিটা নিয়ে মতবিরোধ আছে। তবে কাঠঠোকরার মতো ওই প্রাণীটা কি মুফাসসিরে কেরামগণ বলেছেন এটাই হচ্ছে হুদহুদ পাখি, এটাই হচ্ছে হুদহুদ পাখি। কারণ ওর মাথা চড়া হবে, মাথাতে একটা টুপি হবে, দেখতে খুব সুন্দর হবে। আর ও গাছের, বুঝলেন, মানে গাছের পোকামাকড় গুলোকে বের করে খেয়ে নেবে, মানে গাছটা যাতে করে মরে না যায়, বেঁচে থাকে। মানে এক কথায় প্রাকৃতিককে যিনি ঠিক রাখবে এমন একটা প্রাণী, তার নাম হচ্ছে হুদহুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার পাখি? সুলাইমান না বিলকিসের? জানেন না? তাফসীরের মধ্যে বলা হয়েছে পাখিটা হচ্ছে রানী বিলকিসের। জোরে বলেন। রানী বিলকিসের পাখি যার নাম হচ্ছে হুদহুদ। পবিত্র কোরআনে আল্লাহ পাক হুদহুদের নাম নিয়ে বলছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি পাখিটাকে জবা করে দেব। পাখিটাকে আমি কি করব? পরগুলোকে ফুরিয়ে ফেলবো। আমার সভাতে কেন পাখিটা হাজির হয় না? আল্লাহর নবী সুলাইমান যখন এই ওয়াদা করেছিলেন, পাখিটা বড় চালাক, পাখিটা বড় চতুর পাখি ছিল, বুঝলেন? আল্লাহ পাক এমন একটা জিনিস একে দান করেছিল, হুদহুদ পাখি। প্রাণীদের মধ্যে এমন একটা প্রাণী, মরুভূমির এলাকাতে যদি হুদহুদ চলে, আর হুদহুদ যদি আসমানে ওঠার পরে ওই মরুভূমি প্রান্তরে যেখানে নিজের চোঁচ মারবে, সেই জায়গাটা খনন করতে পানি বেরিয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম এই পাখিটাকে যার কারণে সব কাফিলার সম্মুখে রাখতেন, বড় চালাক পাখি, বুঝলেন? সাবার রানী বিলকিসের পুরা খবর হুটা দিয়েছিল সুলাইমান আলা নবীনা আলাইহিস সালামকে। এই হুদহুদ পাখিটা, এই পাখিটা আপনার তাফসীরের মধ্যে আছে, পাখিটা আপনার এক সময় যখন বিলকিস রানীর বিবাহ সুলাইমান আলা নবীনা আলাইহিস সালামের সঙ্গে হয়ে গিয়েছিল, বিলকিস রানী পাখিটাকে বড় ভালোবাসতো, বিলকিস রানী পাখিটাকে বড় প্যার করত। আমার আল্লাহ পাক এই পাখিটাকে আল্লাহর জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নামলে আরেকটা প্রাণীর কথা আল্লাহ বলেন, যে প্রাণীটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, বুঝলেন? মানে সুলাইমান আলাইহিস সালাম যখন পাহাড়ের পদদেশ দিয়ে চলে যাচ্ছিলেন, একটা ল্যাংড়া কি ছিল, মানে পাগল পাটা ন্যাংড়া ছিল, এটা ছিল পিপিলিকা, আপনার রানী পিপিলিকা আর আপনার সরদার। এই পিপিলিকাটা সম্পর্কে বলা হয়েছে, যিনি সুলাইমান আলাইহিস সালামকে দাওয়াত জানিয়েছিল, এই পিপিলিকাটাও আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আরেকটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরা ইউনূস। এতে আরেকটা প্রাণীর কথা আমার আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে প্রাণীটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন। কটা হলো গো? শুনেছেন? হ্যাঁ, ভুলভাল বকেন না, পূজাতে পারবো না তখন কিন্তু। পবিত্র কোরআনে আল্লাহ পাক আরেকটা প্রাণীর কথা বলেছে যে জান্নাতে যাবে। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে, মৌলভী সাহেব তাহলে কি প্রাণীগুলো জান্নাতে যাবে না? অন্য প্রাণীরা কি জান্নাতে যাবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি বলবেন পৃথিবী থেকে যখন মানুষ চলে যাবে, হাসর করা হবে, হাসরের দিনে মানুষের আপনার বিচার করা হবে, বিচার করার পরে মানুষগুলোকে কিছু জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আর যাদের নেকি বেশি হবে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো মানুষের হিসাব, মানুষদেরকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কিন্তু নবী গো দয়া করে বলবেন, পৃথিবীর জমিনে যে আল্লাহ পাক প্রাণীগুলো পাঠিয়েছে, চতুষ্পাদ প্রাণী থেকে নিয়ে, জলস্থ প্রাণী থেকে নিয়ে, স্থল প্রাণী থেকে নিয়ে, আপনার উভয়চর প্রাণী থেকে নিয়ে, এই প্রাণীগুলো কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী পাক বলে, শোনো, প্রাণীদেরকেও কাল কিয়ামতের দিনে উঠানো হবে। কিয়ামতের দিনে উঠানোর পরে প্রাণীদের হিসাবটা কেমন
হবে। আমার নবী পাক বলেন, শোনো আমার সাহাবীরা, হয়তো সিং বিশিষ্ট যে প্রাণীটা সিং নেই, মানে সিংবিহীন প্রাণী যেটা, তার উপরে যে পৃথিবীতে আক্রমণ করেছিল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ওই যে প্রাণীটা সিং বিশিষ্ট দুনিয়ার জমিনে কিয়ামতের দিন তাকে সিংবিহীন করবে, আর যে প্রাণীটা সিং বিশিষ্ট তাকে সিংবে আপনার যুক্ত করবে। করার পরে আমার আল্লাহ বলবে যে যেহেতু তোমার প্রতি অত্যাচার করেছিল দুনিয়ার জমিনে, এই মাহশারে যার প্রতিশোধ তুমি নিয়ে নাও, প্রতিশোধ আপনার গ্রহণ করার পরে তাদেরকে মাটি করে দেওয়া হবে, মানে তাদেরকে মিশিয়ে দেওয়া হবে। সব প্রাণীগুলো মিশিয়ে দেওয়া হবে, জান্নাতও যাওয়া হবে না, জাহান্নামও না, মানে মিশিয়ে দেওয়া হবে আবার তাদেরকে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন 10টা যে প্রাণীর কথা কোরআনুল কারিমে আরেকটা প্রাণীর নাম, এই প্রাণীটা হচ্ছে জলস্থ প্রাণী। জোরে বলেন কোন প্রাণী? ইসলামিক কুইজ প্রতিযোগিতা একটা প্রশ্ন থাকে, দেখবেন কোন কবর নিজের মুর্দাকে নিয়ে, নিজের বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করে? কোন কবর নিজের বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করে? উত্তর কি দিবেন? হযরতে ইউনুস নবী আলাইহিস সালামের মাছ। জোরে বলেন কি না আছে তো? ইউনুস নবী আলাইহিস সালামের মাছ। এই মাছের মধ্যে নবী ইউনুস আলাইহিস সালাম ছিলেন না? এটা জেলখানা ছিল তার জন্য, কোন কেউ বলেছে কবরও ছিল তার জন্য। আল্লাহ পাক মাছকে বলেছিল কিয়ামত পর্যন্ত তোমার পেটি রাখতে হবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমার পেটেকে জায়গা দাও। মাছ বলছে আমি পেয়েছি একজনকে, খাবো এখন সমুদ্রে। আল্লাহ বলছে খুব সাবধান, আমার নবী ইউনুসের পশমের ক্ষতি যেন না হয়। জোরে বলেন। মাছ বলছে আল্লাহ খেতে বললে আমি ভাবলাম খাবারটা ভালোই হবে, কিন্তু এখন আবার বলো পশমের ক্ষতি না হয়। আল্লাহ বলছে শোনো মাছ, তোমার পেটে আমি জেলখানা বানিয়েছি, তার জন্য। পেটটা কি বানিয়েছে? জেলখানা, একটু শাস্তি যেন না পায়। মাছ ভক্ষণ তো করলো, কিন্তু খুব সাবধানের সঙ্গে। নবী ইউনুস আলাইহিস সালাম একটু বুঝতে পারেনি এবং কোনো কষ্টও পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছে গাঢ় অন্ধকারে আছে, বলছে কি দেখি, ফানাদাকা ফিজ্জুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী আলাইহিস সালাম মাছের পেট থেকে বলছে আল্লাহ, মাছের পেটে আমি গাঢ় অন্ধকারের মধ্যে আছি গো আল্লাহ, দয়া করে তুমি আমাকে, আমার নফসের প্রতি আমি অত্যাচার জুলুম করেছি আল্লাহ, তুমি আমাকে আমার আল্লাহ এই জায়গা থেকে তুমি আমাকে রক্ষা করো। আমার আল্লাহ পাক ইউনুস নবী আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে দিল। আমার আল্লাহ যেহেতু এই মাছটার পেটে একজন নবীকে স্থান দিয়েছে, আমার আল্লাহ বলছে এ মাছ আমি আল্লাহ তোকে জান্নাতে দেব। কারণ কি? নবীর সংস্পর্শে গিয়েছিল এই মাছটা, নবীর সংস্পর্শ, নবী যেহেতু তার পেটের মধ্যে গিয়েছিল, তো এই মাছটা জান্নাতে যাবে। আচ্ছা বলেন, আমাদের সমাজে যারা বলেছে নবী পাকের পিতামাতা জাহান্নামে যাবে, কথাটা কত বড় ভুল কথা জানেন? যে একজন নবী ইউনুস, তাকে মাছ পেটে নিচ্ছে কবর স্বরূপ। আল্লাহ বলছে ভক্ষণ করো, হজম হবে না, বেঁচে থাকবে কবরে, আমি জেলখানার মতো থাকবে ওর মধ্যে ইউনুস আলাইহিস সালাম। তো মাছ থেকে পরিত্রাণ তো পেল। আল্লাহ বলছে তোমার পেটে যেহেতু ইউনুস নবী গিয়েছিল, আমি আল্লাহ তোমাকে জমিনে মিলাবো না, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে যিনি মা পেটে রেখেছেন, ওনার নাম কি? কি গো? মা আমেনা। ইনাকে জাহান্নামী বলা যাবে? যাবে না। কারণ আমার রাসূলকে যিনি পেটে রেখেছেন, ইনাকে জাহান্নামী বলা যাবে না। আমার রাসূলেরটাও বলে দিই, যেহেতু রাসূলের নাম আছে। কিছুক্ষণ আগে শুনছিলেন যে আরেকটা মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা থেকে একটা প্রাণী আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রাণীটা কোন? ওই প্রাণীটা হচ্ছে বোরাক। কি নাম বললাম? রাসূল যে
বোরাকের পৃষ্ঠে চড়ে মেরাজ করেছিলেন, এই বোরাকটাও আল্লাহর জান্নাতে যাবে। যদিও কিছু কিছু জায়গায় কাসওয়া উটকে বর্ণনা দিয়েছে। কাসওয়া উটটা কি? রাসূলের একটা সওয়ারি প্রাণী। এই প্রাণীটা এমন ছিল বুঝলেন কাসওয়াটা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পরে কাসওয়া উটকে আপনার পানি দেয়। কাসওয়া উট নবী পাক আপনার তিরোধানের পরে পানি পান করে না। কাসওয়াকে খাবার দেয়, কিন্তু কাসওয়া খাবারও খায় না। কাসওয়া লাগান ধরে টান দেয়, সাহাবীরা কাসওয়া ওঠে না। সাহাবীরা তাকিয়ে তাকিয়ে কাসওয়া উটের দুই চোখ দিয়ে যেন আপনার ঝরঝর করে পানি ঝরে। নবীর সাহাবীরা আপনার কাসওয়ার দিকে তাকিয়ে সাহাবীদের যেন কান্না আরো বেড়ে যায়। কাসওয়া এক জায়গাতে যেন শুয়ে আছে, কাসওয়া যেন নবীকে হারিয়ে ফেলেছে। কাসওয়া পানিও পান করে না, কাসওয়া যেন আপনার খাবারও ভক্ষণ করে না। এই কাসওয়া উটটা এমন ছিল বুঝলেন, যে আমার নবী যে উটটার উপরে সওয়ার হতো, এর পোশাক এবং পায়খানা থেকে বলা হয়েছে মিসকে আম্বারের খুশবু আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাসওয়া উটটা আপনার 3 দিন ধরে খেলো না, পানিও পান করলো না। এই কাসওয়া উটটা আপনার সেখানেই পড়ে মারা গেল। যদিও মতবিরোধ করেছে না রাসূলের কাসওয়া নাকি বোরাক, বেশির অংশ মতবাদে আপনার রাসূলের বোরাক, যে বোরাকের উপর চড়ে আমার নবী পাক মেরাজে গিয়েছিলেন, এই বোরাকটাও আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, তবে মনে রাখবেন আর একটা জিনিস জান্নাতে যাবে, একটা দুম্বা, যে দুম্বাটা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবী ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবা করা হয়, ইসমাঈল আলাইহিস সালাম কি যখন মিনা ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম জবা করেন, ওই সময়তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসেছিল জিবরিল আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে তাকে জবা করা হয়েছিল। জবা করার পরে গোশত সকলে ভক্ষণ করেছিল। যেমন এই আপনার দুম্বাটা, সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, মৌলভী সাহেব বলেন, ওই যে জান্নাত থেকে যে দুম্বাটা নিয়ে আসার পরে জবা করা হলো, দুম্বাটা নর ছিল নাকি মাদা? আমাকে জিজ্ঞাসা করেছিল ওটা নর না মাদা। এবার কি বলবো? আজ থেকে তো মোটামুটি কত বছর আগকার কথা, 2500 প্লাস, 2000, 2500 প্লাস। তো নর নাকি মাদা কি ছিল আপনার আইডি করেন তো? দুম্বাটা কিন্তু মাদা ছিল, বুঝলেন, নর নয়। দুম্বাটার কালার কেমন ছিল? দুম্বাটার কালার ছিল সাদা রঙের। আল্লাহ পাক আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালায়, এই দুম্বাটা দুনিয়ার জমিনে এসেছিল। এই দুম্বাটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আর একটা গাদা জান্নাতে যাবে, যেটার বর্ণনা পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক দিয়েছে। একজন নবী ছিল, যার নাম হচ্ছে উজাইর আলা নবী আলাইহিস সালাম। তিনি একটা গাদার পৃষ্ঠে চড়ে ভ্রমণ করতেন। এই উজাইর নবী আলাইহিস সালামের গাদাটাও আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান, তবে আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে ইমরান ফকিরের উরুস মোবারক। ইমরান ফকির আপনার ওলি সম্পর্কে তো অনেক কথা শুনলেন। পবিত্র কোরআন একটা ওলির বর্ণনা দিয়েছে, আয়াতটা আপনাকে পড়ে দিই। এই ওলির মর্তবা কত দূর, ওলির শান কত দূর। অনেকে বলে ওলি কি এটা করতে পারে? আল্লাহর কোরআন আপনার এমন বর্ণনা দিচ্ছে, একজন ওলি ছিল যার নাম ছিল আসিফ বিন বারভিয়া, যিনি সুলাইমান আলা নবী আলাইহিস সালামের দরবারে বসেছিল। আল্লাহর নবী সুলাইমান যখন এই কথা বলেছিল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়াকুম, অতএব এ আমার প্রজারা, এ আমার সহচররা, তোমরা কি রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে আনতে পারবে? একটা জিন দাঁড়িয়ে গেল। পবিত্র কোরআন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিউন আমিন।
জিনটা উঠে বলছে আমি এনে দেব। সুলাইমান বললেন কতটা সময় লাগবে? সাবার রানী বিলকিস আসার পূর্বে এনে দেব। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, এর নামই ছিল আসিফ বিন বারকিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি যে কথাটা বলছে কোরআনে এভাবে বলছে, দেখেন, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে ওই সিংহাসনটা আমি আনবো। আল্লাহ বলছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল। বলছে কতটা সময় লাগবে? বলছে কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআ। আপনার চোখের এক পাজাল মারতে যতটা সময় লাগবে তার পূর্বে সাবা রানী বিলকিসের সিংহাসন এনে হাজিরি করে দেব। জোরে বলবেন না? আসিফ বিন বারকিয়া ছিল ইনি। তো ওলিদের যদি এত শান হয়, এই ইমরান ফকিরকে জানতে গেলে দেখেন, যে কোনো ওলিকে বা যাকেও জানতে গেলে তার ব্যাপারে কোনো কিছু পড়াশোনা জানা লাগবে না? লাগবে না? লাগবে। তো দেখেন, ওলি তাদেরকে বলে যে যাদের ইশারাতে কি হয়। তো তিনি বলছে, আসিফ বিন বারকিয়াকে সুলাইমান আলাইহিস সালাম বলছে কতটা সময় লাগবে? তো বলছে কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, এক পাজাল মারার আগে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাত দরজাতে তালাবন্ধ আছে, সাত দরজাতে সিংহাসন তালাবন্ধ আছে। তো সাত দরজাতে তালাবন্ধ থাকে, ওই তালাবন্ধ সিংহাসন কি করে আসতে পারে? এই কথা বলতে ছিল, বলতেই যেন সিংহাসন এসে সুলাইমান আলাইহিস সালামের পাশে হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যেটা বলছে কোরআনে এভাবে বলেছে, ফালাম্মা রাআ, ব্যক্তি যেন তিনি বললেন কালা হাজা মিন ফাজলি রাব্বি, এটা আমার আল্লাহ পাকের ফাজল ও কারাম। জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আসিফ বিন বারকিয়াকে, আচ্ছা বলো, এই যে সিংহাসনটা তুমি আনন করলে, কি করে আনন করলে, কি করে আসলে? তো বলছে হুজুর আমি ইসমে আজমের আমল করি। জোরে বলেন ইসমে আজম। আচ্ছা, ইসমে আজম সম্পর্কে আমরা এত জ্ঞাত নেই। রাসূলুল্লাহ বলছেন তোমরা প্রতিটা দোয়া যখন করবে, আল্লাহর দরবারে যখন হাত তুলে মোনাজাত করবে, আমি রাসূলুল্লাহ বলছি প্রতিটা দোয়াতে তোমরা ইসমে আজম পড়বে। আল্লাহ পাক ইসমে আজমের বদৌলতে আমার আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইসমে আজম সম্পর্কে আপনি বলে যাবেন, ইসমে আজমটা কি? আমার নবী বলল, শুনে রেখে দাও সাহাবীরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেকগুলো ইসমে আজম তোমাদেরকে দান করেছে। এর মধ্যে আমার নবী পাক একটা আয়াত তেলাওয়াত করলেন। নবী পাক বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী বলল, আমার উম্মত যখনই তোমরা দোয়া করবে আল্লাহর দরবারে, তোমরা এই আয়াত দোয়ার মধ্যে তেলাওয়াত করে দাও। এই আয়াত দোয়ার মধ্যে তেলাওয়াত করলে আল্লাহ পাক তোমাদের দোয়াটাকে কবুল করে নেবে। আমার বিশ্ব নবী বলেন, যদি এটা কোনো ঘরে কোনো বাড়িতে 300 বার করে পড়া হয়, আমার আল্লাহ ওই বাড়িকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে। এটা যদি প্রতিনিয়ত কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, আমার আল্লাহ পৃথিবীর সব ধরনের মুসিবত থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। পৃথিবীর মুমিন মুসলমান ইসমে আজম আপনি বলবেন মৌলভী সাহেব এটা তো আপনি বড় একটা আয়াত বললেন, আমরা তো বড় আয়াত পড়তে পারবো না, আমরা তো কোরআন পড়তে জানি না, এখন আমরা কোন ইসমে আজম পড়বো? তবে আপনাকে ইসমে আজম থেকে আরো ছোট্ট ছোট্ট দুটি জিনিস দিয়ে যায়। আমার নবী বলেছে, শোনো, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যখন আল্লাহ শব্দ বলবে, আমার আল্লাহর নাম নেবে, শুধু আল্লাহ 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 এই শব্দটা বলবে, আল্লাহ নবী বলেছেন এই আল্লাহ শব্দটাই হচ্ছে ইসমে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইসমে জাত এমন একটা শব্দ, আপনি যখন বসে থাকবেন শুধু এই নামটাই জপবেন, আল্লাহ 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 আল্লাহ। তবে এটি জাহেরি জপবে নাকি বাতনি জপবে? হাদিসে দুটি বর্ণনা এসেছে, সবচেয়ে
উত্তমতম আপনার জিকির হচ্ছে মনে 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 এমন করে আল্লাহর নামকে জপবেন, এমন করে আল্লাহর নামকে জপবেন। আল্লাহর যে 99টি নাম আছে এর মধ্যে ইসমে জাত হচ্ছে আল্লাহ। এটা তো বলা যাবে না, যাবে না? এখন তো এটা কেউ বলতে পারবে না যে মৌলভী সাহেব আর মুখস্থ নাই। ও যদি বলে মুখস্থ নাই তাহলে ওকে কিছু করতে হবে না, বুঝলেন? ও যদি বলে আল্লাহটাও মুখস্থ নাই তো আল্লাহ বলছে তোকে আর কিছু করতে হবে না, তোর জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি আমি। তো এই যে ছোট্ট একটা শব্দ আল্লাহ, বিশ্বনবী বলেন শোনো আমার উম্মত, শুধু তাই নয় তোমাদেরকে আরো ইসমে জাত আমি রাসূলুল্লাহ বলে যায়। আমার নবী পাক বলল শুনে রেখে দাও, ইসমে জাত তো আল্লাহ, কিন্তু আমার নবী পাক এর মধ্য থেকে 99টি নামের মধ্য থেকে আমার নবী পাক আরো ইসমে আজমের কথা বলেন। যেমন করে আল্লাহ পাকের নামে আছে দেখবেন ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। যখন কোনো ব্যক্তি কোনো বিপদগামী হবে রাস্তাঘাটে এমন করে অসুখ বিসুখ বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহর নবী বলছে গো আমার উম্মত তোমাকে এমন কিছু উপদেশগুলো আমি দুনিয়ার জমিনে দিয়ে যাব, কিয়ামতের সকাল পর্যন্ত তুমি কখনোই তুমি বিপদগামী হবে না। আমার নবী বলেছে তোমরা পড়বে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলবেন পৃথিবীর মুমিন মুসলমান। তবে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী এইভাবে বলেছেন শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে কোন আমার উম্মত যদি প্রতিদিন সকালে একবার করে আল্লাহ পাকের 99টি নামকে পড়ে নেয়, আল্লাহ পাকের 99টি নামকে জপে নেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিবি করে দেয়। এটা বুখারীর হাদিসে আছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর 99টা নাম প্রতিদিন সকালে পড়ে তাহলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? জান্নাত। আরে এখন তো সকালবেলায় উঠে আগে লিড ভরে কানে, আছে না নাই? ভদ্র সমাজের ঘুম ভাঙে কখন? ভদ্র সমাজের ঘুম ভাঙে 8টা 9টা 10টায়। কি ভদ্র এ, কিন্তু রাসূলুল্লাহ বলছে মুমিনদের ঘুম ভাঙবে সুবহে সাদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যারা হবে তাদের ঘুম ভাঙবে কখন? সুবহে সাদিকে। তাহলে ইসমে আজম থেকে আমরা সবচেয়ে ছোট্ট ইসমে আজম যদি দেখতে যাই তাহলে দেখতে পাই আল্লাহ। কি? আল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ওগো আমার সাহাবীরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে শুধু আপনার টুপি মাথায় দিলে যে মুসলমান হয়ে যাবে তা নয়। টুপি তো অনেক বেদরবি মানুষ দিয়েছে, পাগড়ি বাঁধলে যে মুসলমান হয়ে যাবে তা নয়। পাগড়ি তো অনেক বেদরবের মানুষও বেঁধেছে। পৃথিবীর জমিনে আপনি যদি বলেন কোরআন পড়লে মুসলমান হয়ে যাবে তা নয়। কোরআন তো অনেক বেদরবের মানুষও পড়েছে। বিশ্বনবী বলে ওগো আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে সকালে একবার কোরআন খতম করে দাও, তোমরা রাত্রিতে একবার কোরআন খতম করে কমসে কম কোরআনটাকে খতম করার পরে তোমরা ঘুমাবে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কোরআন এত বড় কোরআন, আমরা সকালে যদি পড়তে যাই দিনের বেলায় কাজ করতে যেতে পারবো না, আর রাত্রিতে যদি খতম দিতে যায় রাত্রির ঘুম পারতে পারবো না। পারা যাবে? এ জগতের মুমিন মুসলমান, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ রাত্রি যদি কোরআন খতম করতে যাই ঘুমাতে পারবো না, সকালে যদি কোরআন খতম করতে যাই ঘুমাতে পারবো, দিনের বেলায় কাজ হবে না। আমার নবী বলে ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা তোমরা যেটা ভাবছো সেটা নয়। এ সাহাবীরা আমার শোনো, আল্লাহ পাক তোমাদের উপরে বড় দয়াবান, আল্লাহ পাক তোমাদের উপরে বড় মেহেরবান। আমার আল্লাহ পাক আমাকে এমন একটা সূরা দিয়েছে, এই সূরাটা যখন তোমরা সকালে ফজরের নামাজের পরে তোমরা যখন 3 বার তেলাওয়াত করবে আল্লাহ পাক তোমাকে একটা কোরআন খতমের নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে বলেছিল ওগো আলী, এ আমার আলী খবরদার তুমি যখনই কোন সফরে বেরিয়ে যাবে কোরআন খতম না করে যাবে না। জোরে বলেন। আলী ছিল জ্ঞানের দরজা। হযরত আলীকে বলা হয় আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, অতএব আলী হচ্ছে জ্ঞানের দরজা, আমার নবী হচ্ছে জ্ঞানের শহর। আলীকে বলছো গো আমার আলী, যে কোনো সফরে যখন তুমি বেরিয়ে যাবে তুমি কোরআন খতম না করে যাবে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ সফরে যদি যেতে যাই কোরআন খতম করতে গেলে তো আমার সফরে যাওয়া আর হবে না। আমার নবী বলে আলী গো ওগো আমার আলী শুনে রেখে দাও, আমি নবী পাক তোমাকে বলে দিচ্ছি কোরআনে
এমন একটা সূরা আল্লাহ পাক আমাকে দান করেছে, সূরাটা 3 বার পড়ে নাও, কোরআন খতমের নেকি তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের 3 অংশের এক অংশ একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। জোরে বলবেন না। এখন আপনি বলবেন মৌলভী সাহেব আমি তো কোরআন পড়াই জানি না, তবে কি করব? আপনি কোরআন পড়া জানেন না, রাসূল তো বলে দিয়েছে তালিবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা। এ আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনে রেখে দাও, অবশ্যই তোমাকে কোরআন পড়তে হবে। আজ মেধা পুরস্কার দেওয়া হয়নি? হয়েছে না হয়নি? মেধা শুনবেন। একজন কবি ছিল মোটামুটি 732 খ্রিস্টাব্দ, তখন এত মেধা ছিল, যার নাম ছিল কবি ফারাজদাক। কি নাম বললাম? কবি ফারাজদাক। এই কবি ফারাজদাক তার বাপ নিয়ে আলীর কাছে গিয়েছে। এত বিশাল বড় কবি, কিন্তু একবার যে জিনিস শুনতো ঘাট করে মুখস্থ করে ফেলতো। হযরত আলীর কাছে গিয়েছে, আলীর কাছে যাবার পরে বলছে এটা আমার সন্তান ফারাজদাক। আপনি তো ফারাজদাকের খ্যাতি শুনেছেন যে মক্কা বুকে এর কবিতা অন্য কবিরা কম্পিটিশনে গিয়ে ফারাজদাককে বিজয় করা যায় না, এ জয়লাভ করে ফেলে, এবং কি যা একবার শুনে স্মৃতিগোচর করে ফেলে। আলী তাকিয়ে বলছে তোর বেটা কি কোরআন পারে? তো বলছে কোরআন জানে না। আলী বলছে ওই ব্রেনের কোনো দাম নাই যে ব্রেনে কোরআন নাই। বুঝলেন? মেধাবী ছাত্রদের জন্য আলীর বাক্য ছিল কি দেখেন, ওই ব্রেনের কোনো দাম নাই যে ব্রেনে কোরআন নাই। আলী বলল যাও তোমার বেটাকে নিয়ে যাও, কোরআন শিক্ষা দাও প্রথমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলী ওই মেধা দেখতে চাই না যে মেধাই কোরআন নাই। তাহলে মেধা ছাত্র ছাত্রী যারা আছে, দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক তাদেরকে সমাজের বহু কাজ কল্যাণ করার তৌফিক এনায়েত করুক। তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যাতে করে কোরআনটা কমসে কম পড়া যেন ব্রেনে থাকে। দুনিয়া তুমি শিখে ফেলবে আর কোরআনটা পড়া শিখবে না, আল্লাহ আল্লাহর রাসূল নারাজ হবে না? হবে না? হবে। শুধু কোরআনটা শিখতে তোমার 1 মাসও টাইম লাগবে না, কারণ তোমার ব্রেন ভালো, তুমি 15 দিনে কোরআন শিখে ফেলতে পারবে। আলী তাই ফারাজদাক কবির বাপকে বলেছিল যাও তোমার ছেলেকে আমার দরবার থেকে নিয়ে চলে যাও, আমি ফারাজদাকের ব্রেন দেখতে চাই না যে ব্রেনে কোরআন নাই, অবশ্যই তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও। ফারাজদাক কবি শুনে লজ্জা পেল, চলে গেল সেখান থেকে উঠে। আপনার কয়েক মাসের মধ্যে পুরা কোরআনকে হিফজ করলো এবং আলী শেরে খোদার দরবারে এসে শুনিয়ে দিল। জোরে বল। ছিল কবি ফারাজদাক। তো যাই হোক, আমি বলতেছিলাম কি, এমন একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। কি নাম বললাম? সকালে একটু পড়ুন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়লে একটা কোরআন খতম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে ওগো সাহাবীরা, বিছানায় গিয়ে পড়া কোরআন কি করে পড়বে তোমরা? বিছানার মধ্যে বসে 3 বার সূরা ইখলাস পড়ে দাও। জোরে বলবেন না? হ্যাঁ, একটা কোরআন খতমের নেকি পেয়ে গেলেন, এর চেয়ে আবার কি পাবেন? হ্যাঁ, রাসূল বলছে যখন সফরে যাবে গো আলী, তুমি ঘোড়ার পৃষ্ঠে যখন চাপবে 3 বার সূরা ইখলাস পড়ে দাও। যার কারণে নবীর সাহাবী আলী একদিন বর্ণনা দিচ্ছে, শোনো, আমি কোরআন খতম করি যখন ঘোড়ার পৃষ্ঠে আমি আরোহণ করি, আমি আলী কোরআনকে খতম করে দিই। আমি যখন ঘোড়া থেকে আরোহণ শেষ করে নামি, আমি যখন সফর থেকে ফিরে এসে ঘোড়ার পৃষ্ঠে থেকে নামি, আমি কোরআনকে খতম করে দিই। কারো মনে প্রশ্ন জেগে গেল, আলীর এটা কি করে করতে পারে? কোরআন তো হচ্ছে 30 পারা, পড়তে কমসে কম 5 থেকে 6-7 ঘন্টা টাইম লাগবে। আর আলী বলছে আমি যখন ঘোড়ার পৃষ্ঠে চাপি কোরআনকে খতম করে দিই, ঘোড়ার পৃষ্ঠে থেকে যখন নামি তখন আমি কোরআন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা হুজুর চলে এসেছে, আর বেশি আপনাকে বিরক্ত করব না, খুব তাড়াতাড়ি মাইক আমি হুজুরের হাতে ছেড়ে দেব। এখানে এসে বসে দাঁড়ানো, ওটাতে বলে দিচ্ছি না।
तो আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দার কাররার ফাতে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, আমি যখনই ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করি আমি আলী শেরে খোদা 3 বার সূরা ইখলাস পড়ে নিতে একটা কোরআন খতম নাকি হয়ে যায়, জোরে বলেন। আর আমি যখন নামি ঘোড়ার পৃষ্ঠে থেকে তখনও সূরা ইখলাস 3 বার পড়ে দিই আর একটা কোরআন খতমের নেকি পেয়ে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো পারি না, এগুলো আমরা বলতে পারি না। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জমিনে রাসূলের উপদেশ, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম অন্তরে নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আর একটু জোরে বলুন, আরে নারায়ে তাকবীর, ইস্তেকবালে নারায়ে তাকবীর। ঘুমেংলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। কারণ ঠান্ডার মৌসুম, বুঝলেন তো, ওয়াজ কেবল গরম হয় 1 ঘন্টা লাগে, একটু জোরে বলবেন। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি, জোরে বলেন। 2 চোখ ভরে দেখিব আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।